আপনি যদি কখনো ভাবেন রাজা মানেই কি সিংহাসনে সৌভাগ্য, তাহলে লেলুশ ল্যাম্পেরুজের গল্প শুনুন। এক ছেলের যাকে রাজত্ব থেকে নির্বাসিত করা হলো, কিন্তু সে দাঁড়িয়ে গেল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী রূপে। আজ আমরা জানব কিভাবে একটা মুখোশ তার ভাগ্য বদলে দিল, আর কেমন করে সে হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে ট্র্যাজিক হিরো। তাই চোখ রাখুন, কারণ এই গল্প একবার শুরু হলে শেষ না করে আপনি পারবেন না। 1. জন্ম আর পরিবার। রাজপুত্র কিন্তু ভাগ্যের কৃতদাস। ডিসেম্বর 5, 1999 এক ধুমধাম রাজকীয় প্রাসাদে জন্ম নিল এক শিশু, যার নাম ছিল লেলুশ ভি ব্রিটানিয়া। না, এটা কোনো সাধারণ নাম নয়। তিনি ছিলেন ব্রিটানিয়ার 98তম সম্রাট চার্লস জি ব্রিটানিয়ার একাদশ পুত্র, এবং তার মা ছিলেন রাজ্যের সবচেয়ে প্রিয়া ও সুন্দরী রানী মেরিয়ানে ভি ব্রিটানিয়া। আর তার সবচেয়ে প্রিয় সঙ্গী তার ছোট বোন নানালি, যাকে লেলুশ চোখে চোখে রাখত, ঠিক যেমন একজন রাজার হৃদয়ে গোপনে তার রাজ্যকে ভালোবাসে। কিন্তু হায়, এই গল্পটা কোনো রাজকুমারের সুখের দিনলিপি নয়। একদিন প্রাসাদের ভেতর ঘটে গেল অন্ধকার ইতিহাস। মেরিয়ানে হত্যা হলেন, আর ছোট্ট নানালি হারালো চোখের আলো ও শরীরের গতি। আর কি করলেন সম্রাট বাবা? কিছুই না, চুপ করে চেয়ারে বসে শুধু ঠোঁটের কোণে একটা গম্ভীর হাসি। এমন পিতৃত্ব দেখে লেলুশ বুঝে গেল এই সাম্রাজ্য ভালোবাসা বোঝে না, বোঝে শুধু শক্তি। তাই তিনি করলেন এক সিদ্ধান্ত, সিংহাসন ত্যাগ। আর শুরু হলো তার নতুন পরিচয়, লেলুশ ল্যাম্পেরুজ, এক নির্বাসিত ছাত্র, যেন একটা আগুন যার শিখা এখনো লুকোনো। 2. শৈশব ও শিক্ষা। ছাত্রের মুখোশে কৌশলের রাজা, নাম লেলুশ ল্যাম্পেরুজ। চেহারায় চুপচাপ, চোখে বুদ্ধির ঝিলিক, আর মনের গভীরে জমে থাকা প্রতিশোধের আগুন। সে পড়ে অ্যাশফোর্ড একাডেমি নামের এক অভিজাত স্কুলে, এরিয়া 11, অর্থাৎ জাপানের এক দখলকৃত অংশে। বন্ধুদের চোখে সে চমৎকার, রহস্যময়, দাবার বোর্ডে জাদুকর। কিন্তু সে তো জানে এ জীবন অভিনয়ের। তার প্রতিদিনের হাসির আড়ালে আছে একটাই লক্ষ্য, নানালির জন্য এক শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলা। সে চায় না রাজত্ব, চায় না খ্যাতি, চায় না দুনিয়ার সিংহাসন। সে চায় একটা এমন পৃথিবী যেখানে তার ছোট বোন চোখ মেলে হেসে উঠতে পারে। আর তাই ক্লাসরুমে না, যুদ্ধক্ষেত্রেই সে শিক্ষিত হচ্ছিল, ষড়যন্ত্র, রাজনীতি আর কৌশলের পাঠশালায়। বন্ধুরা, যদি আপনাদের এই লেলুশের অসাধারণ জীবন কাহিনী পছন্দ হয়, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনে ক্লিক করে নতুন ভিডিওর নোটিফিকেশন দিন, যাতে আরও এমন অসাধারণ গল্প পেতে পারেন। চলুন আবার ফিরে যাই লেলুশের কৌশল আর তার দুর্দান্ত অভিযানগুলোর দিকে। 3. কিভাবে সে বিখ্যাত এবং সফল হলো। মুখোশর আড়ালে বিপ্লব। সবকিছু পাল্টে গেল যখন লেলুশ পেল এক অলৌকিক শক্তি, গিয়াস। এই শক্তি দিয়ে সে কাউকে যা খুশি বলাতে পারত, একবার চোখের দিকে তাকালি। আর সে শুধু শক্তিকে ব্যবহার করেনি, তাকে শিল্পে রূপান্তর করেছে। সে জন্ম দিল এক ভয়ঙ্কর মুখোশধারীর, জিরো। জিরো মানে শূন্য না ভাই, এখানে জিরো মানে সবকিছু। কারণ এই জিরোই গড়ে তুলল ব্ল্যাক নাইটস নামের বিদ্রোহী দল, যারা বিশ্ব শক্তি ব্রিটানিয়ার বুক কাঁপিয়ে দিল। তার কৌশল এমন ছিল যা বই পড়েও শেখা যায় না। সে শত্রুকে ছলনায় হারিয়েছে, বন্ধুদেরকে বিভ্রান্ত করেছে, আর দুনিয়াকে নিজের মৃত্যুর জন্য প্রস্তুত করেছে। তার সবচেয়ে বিখ্যাত কৌশল জিরো রেকুয়েম, এক ভয়ঙ্কর পরিকল্পনা যেখানে সে নিজেই হয়ে উঠবে দুনিয়ার শত্রু, যাতে তার মৃত্যুর পর শান্তি ফিরে আসে। তার কীর্তি একটি সাম্রাজ্যকে ভিতর থেকে ধ্বংস করে দেওয়া, একটি যুদ্ধবিধ্বস্ত পৃথিবীকে শান্তির মুখ দেখানো, নিজের মৃত্যু দিয়ে বিশ্বের জন্য নতুন সূর্য এনে দেওয়া। লেলুশ প্রমাণ করল নির্বাসিত এক রাজপুত্র বিশ্বের ভাগ্য বদলাতে পারে, যদি সাহস আর মেধা থাকে। 4. মৃত্যু। শত্রু নয়, সে ছিল মুক্তিদাতা। মাত্র 18 বছর বয়সে সব শেষ। একটি রাজকীয় শোভাযাত্রায় লেলুশ নিজেকে উপস্থাপন করল বিশ্বজয়ী এক সম্রাট হিসেবে। আর সেই মুহূর্তে ছুরি বসালো তারই বন্ধু সুজাকু, যিনি জিরোর ছদ্মবেশে ছিলেন। বিশ্ব চমকে গেল, সবাই ভাবল এক স্বৈরাচার মরে গেল। কিন্তু সত্যিটা জানত কেবল নানালি আর সেই বন্ধুটি যে তাকে হত্যা করেছিল। তার মৃত্যু ছিল বীরত্বপূর্ণ আত্মবলিদান, একটি যুগের অবসান আর নতুন শান্তির সূচনা। দুনিয়ার বুকে যখন বিভক্তির দেয়াল, সে নিজে হয়ে উঠল ঘৃণার কেন্দ্রবিন্দু, যেন তার পতনেই মানুষ একত্রিত হয়।
এই ছিল লেলুশ ল্যাম্পেরুজের জীবন কাহিনী, এক যোদ্ধার, এক রাজপুত্রের, যিনি নিজের আত্মত্যাগে শান্তি এনে দিয়েছিলেন। আপনি যদি এমন চরিত্রের গল্প পছন্দ করেন তাহলে দেখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওটি হ্যাপি ফেয়ারি টেল এবং ইডেন্স জিরো থেকে একটি মনোমুগ্ধকর চরিত্রের গল্প। ভিডিও দেখতে লিঙ্কটা নিচে আছে, ক্লিক করে একসাথে ভ্রমণ করি এক অন্য জগতে।